নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম নতুন ধরনের চিংড়ি মাছ বেটে ভেন্ডির রেসিপি, যা হবে স্বাদে গন্ধে অতুলনীয়। গরম ভাত হোক বা রুটি পরোটা, যে কোনো কিছুর সাথে আঙুল চেটে পুটে খাবে, এটা আমি তোমাদের কথা দিলাম। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে। তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এই রেসিপিটার জন্য আমি প্রথমেই একদম নরম ভেন্ডি নিয়ে নিয়েছি। ভেন্ডিগুলো গোটা অবস্থাতে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর ভেন্ডিগুলো কেটে দিচ্ছি। ভেন্ডির দুই দিকটা কেটে নিয়েছি, আর ভেন্ডিগুলো দেখো গোটাই রয়েছে। যেই ভেন্ডিটা বেশ অনেকটা বড় সেটাই দুই ভাগ করেছি, বাকি ভেন্ডিগুলো গোটা রয়েছে। কিছুটা পরিমাণে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা বেছে ধুয়ে কেটে পরিষ্কার করে নিচ্ছি। চিংড়ি মাছের প্রথমে আগে দেখো খোসাটা তুলে নিচ্ছি, আর মাথাটা কেটে আলাদা করে দিলাম। তার কারণ চিংড়ি মাছের এই মাথাটা আমরা বেটে ব্যবহার করব। তার কারণ অনেকেই কিন্তু চিংড়ি মাছের মাথার দিকটা খেতে চায় না। সেই ক্ষেত্রে যদি এইভাবে রেসিপিটার সাথে বেটে ব্যবহার করা হয়, তাহলে কিন্তু রেসিপিটা খেতে এমনি চিংড়ি মাছ দেওয়ার থেকেও চিংড়ি মাছ বাটা দিলে কিন্তু স্বাদটা বেশ ভালো আসে। চিংড়ি মাছের পিঠের দিকে দেখো যে নোংরার একটা নাড়ি থাকে সেটা বের করে ফেলে দিলাম, আর মাথাটা কেটে ঠিক একই রকমভাবে প্রত্যেক কটা চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে নিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলো 4 ভাগ করে কেটে নিয়েছি, আর পেঁয়াজের পাপড়িগুলো খুলে নিচ্ছি। এই রেসিপিটার মধ্যে আমি একটু অন্যভাবে পেঁয়াজ টমেটোর ব্যবহার করব, যাতে রেসিপিটা দেখতেও বেশ অন্যরকম হয় আর খেতেও বেশ ভালো লাগে। পেঁয়াজের পাপড়িগুলো খুলে নেওয়া হয়ে গেছে, আর ভেতরের দেখো যেটুকু ছোট্ট ছোট্ট অংশ ছিল, যেগুলোর পাপড়ি আর খোলা যাচ্ছে না, এগুলোকে কিন্তু আমি আলাদা করে রেখে দিয়েছি। একটা মাঝারি সাইজের টমেটো কেটে নিয়েছি ডুমো করে। মিক্সিং জারে নিয়ে নিলাম একটা শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা ধনে। প্রথমে আগে এই শুকনো মশলাটা গুঁড়ো করে নিয়েছি, যাতে মশলার পেস্টটা একদম মিহি হয়। এরপর অল্প যেটুকু পেঁয়াজের পাপড়ি খুলে নেওয়ার পর বাকি ছিল সেটা দিয়ে দিলাম। অল্প পরিমাণে দিয়েছি আদা রসুন আর চিংড়ি মাছের মাথাগুলো। এরপর একদম মিহি করে পেস্ট বানিয়ে রাখলাম। কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি প্রায় 2 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা ভেন্ডি। ভেন্ডি কিন্তু অতি অবশ্যই ধুয়ে নেওয়ার পর কাটবে। কাটার পর আর ধোয়া যাবে না, তাহলে কিন্তু রান্নাটা অনেকটা হরহরে ভাব বেশি হয়ে যাবে। ভেন্ডির মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে ভেন্ডিটা ভেজে নিচ্ছি। এখন আর ঢাকা চাপা দেওয়ার দরকার নেই। একদম নরম ভেন্ডি, একটু দেখো তোমাদের চেপে দেখিয়ে দিলাম, প্রায় 90% অবধি সেদ্ধ হয়ে গেছে। হালকা লালচে রং ধরিয়ে ভেন্ডিটা ভেজে তুলে রাখলাম। ওই কড়াইয়ের মধ্যে আবারও অল্প পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি। তোমরা তেলের পরিমাণটা তোমাদের পছন্দ মতো চাইলে আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। তেল গরম হয়ে যাওয়ার পর সামান্য একটু কালো জিরে ফোড়নে দিয়েছিলাম। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ এসেছে, তখন দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছের স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে চিংড়ি মাছটা একদম হালকা করে ভেজে নেব। হালকা করে মাছটা ভাজা হয়ে গেছে। এরপর এর সাথেই দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট। মশলাটা দিয়ে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। বন্ধুরা, চিংড়ি মাছের তো অনেক ধরনের রেসিপি খেয়েছো, তবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল একবার এইভাবে চিংড়ি মাছের মাথাগুলো বেটে রান্না করে খেয়ে দেখো। তারপরই আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। দারুণ লাগে খেতে। ভালো করে মশলাটা একটু কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো। পেঁয়াজ টমেটো দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটার মধ্যে পেঁয়াজগুলো কিন্তু বেশ গোটা গোটা থাকবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম গ্যাসের ফ্লেম লোতে করে, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। পেঁয়াজটা দেখো বেশ অনেকটা নরম হয়ে গেছে, আর মশলাটাও কষানো হয়ে গেছে। এরপর মশলার বাটি ধোয়া অল্প একটু জল দিয়ে দিলাম।
জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে একটু কষিয়ে নেব, যাতে কাঁচা চিংড়ি মাছের যে গন্ধটা সেটা চলে যায় আর পেঁয়াজ টমেটোটা একটু নরম হয়ে যায়। প্রায় মিনিট 2-3 মতো ঢাকা চাপা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর মধ্যেই দেখো পেঁয়াজগুলো কিন্তু সুন্দর গোটা গোটা রয়েছে আর টমেটো একটা চেপে দেখিয়ে দিলাম নরম হয়েছে। টমেটোগুলো আমি এক দুটো একটু চেপে দিচ্ছি, তবে আমার মনে হচ্ছে আর একটু গলে গেলে ভালো হয় টমেটোটা, এই জন্য আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। কিছুক্ষণ পর ফিরে এসেছি, দেখো সুন্দর একটা গন্ধ এসেছে মশলার আর খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। বেশ দেখো টমেটোগুলো আমি একটু চেপে নিচ্ছি যাতে রান্নাটার সাথে একটু মিশে যায়, তবে একটু যেন গোটা গোটাও থাকে। এরপর এখানে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। রেসিপিটার মধ্যে ঝাল হবে কাঁচা লঙ্কার আর যেই একটা শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম সেই রকম। রেসিপিটার মধ্যে কিন্তু গুঁড়ো লঙ্কার ব্যবহার করার দরকার নেই, এমনিতেই খেতে বেশ ভালো লাগে। তোমরা চাইলে কিন্তু শুধু কাঁচা লঙ্কা দিয়েও রেসিপিটা বানাতে পারো, কারণ এই রেসিপিটার মধ্যে কাঁচা লঙ্কা স্মেলটা কিন্তু বেশ ভালো যায়। দিয়ে দিয়েছি প্রায় 1 কাপ পরিমাণের জল আর সামান্য একটু চিনি, কারণ এখানে টমেটোর ব্যবহার রয়েছে, যাতে টেস্টটা একটু ব্যালেন্স হয়ে যায়। চিনি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে যখন ফুটে উঠেছে তখন দিয়ে দিলাম ভেজে রাখা ভেন্ডি। ভেন্ডিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও প্রায় মিনিট 3-4 মতো একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, যাতে ভেন্ডি যেটুকু সেদ্ধ হতে অল্প বাকি রয়েছে সেটাও সেদ্ধ হয়ে যায়, রান্নাটা বেশ মাখো মাখো হয়ে যায়। রান্নাটা দেখো প্রায় মাখো মাখো হয়ে গেছে। এখানে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী। লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। রেসিপিটা একদম রেডি। এরপর নামিয়ে নেব। এখানে আমি রেসিপিটা একটু মাখো মাখো রাখলাম, তোমরা চাইলে এর থেকে একটু বেশি ঝোলঝোলও রাখতে পারো, খেতে বেশ ভালো লাগে। চাইলে আরও শুকনো শুকনোও করে নিতে পারো তোমাদের পছন্দ মতো। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পর দিয়ে দিয়েছি অল্প একটু পাতিলেবুর রস। আমার মনে হয়েছে এই রেসিপিটার সাথে পাতিলেবুর রস বেশ ভালো লাগবে, এই জন্য দিয়েছি। সুন্দর একটা মুখরোচক চটপটা স্বাদ আসবে পাতিলেবুর রসটা দিলে, আর সুন্দর কিন্তু একটা গন্ধও আসবে। তবে তোমরা চাইলে এখানে যারা পাতিলেবুর রসটা পছন্দ করো না তারা চাইলে কাঁচা সর্ষের তেল দিতে পারো বা গুঁড়ো গরম মশলাও দিতে পারো, তাছাড়াও ধনেপাতা কুচিও দেওয়া যেতে পারে। এরপর তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা দিয়ে নাবিয়ে নিও। রেসিপিটা দেখেই দেখো কতটা লোভনীয় মনে হচ্ছে। এরপর একবার এই রেসিপি যে কোনো কিছুর সাথে বানিয়ে খেয়ে দেখো, ভাত হোক বা রুটি পরোটা। বাড়ির প্রত্যেকে তোমাদের কাছে অনুরোধ করবে বারবার এই রেসিপিটা বানানোর জন্য। বন্ধুরা, তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।